আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি স্বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউএসএ ব্লগ 2। সো আজকে ইউএসএতে আমাদের সেকেন্ড ডে ছিল। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে খালামণিদের বাসার ব্যাক ইয়ার্ডে দূরে কতগুলা এরকম গরু দেখছিলাম। ওদের জন্য খুব মায়া লাগছিল। আমাদের দেশে যেমন অনেক যত্ন করে, বাট ওরা এভাবে একদমই কেয়ার করে না। এভাবে ওদের ছাড়া থাকে, ওরা বৃষ্টিতে ভিজে। যাই হোক, তারপর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম, কারণ আগের দিন তো এসে ঘুমাই গেছিলাম। আমরা একটু ওয়ালমার্ট যাব। সো ফর দ্য ফার্স্ট টাইম ওয়ালমার্ট আমি ইন রিয়েল দেখছিলাম, কারণ সব সময় তো অনলাইনে পে করতাম। আমার কাছে খুব এক্সাইটেড লাগছিল। আর খালামণিদের এরিয়াটা খুবই ছোট একটা এরিয়া, বাট খুবই সুন্দর। মানে খালামণিরা যে শহরটাতে থাকে খুবই পিসফুল। সো ওয়ালমার্ট থেকে আমরা কিছু কেনাকাটা করে তারপরে এই টয়টা নিলাম আমার কাজিনের জন্য। দেন ওকে স্কুল থেকে পিক করতে যাচ্ছিলাম। আর আমার যে ভাইটা, ও হচ্ছে হাই স্কুলে ছিল, ওর আবার ছুটি হয় বিকালবেলা। আর এখানে এরকম করে লাইন ধরে, আর এখানে এরকম একটা কার্ড দিয়ে দেয়। প্রত্যেকটা গাড়ি সামনে যাবে, কার্ডের মধ্যে নাম দেখে ওই প্রত্যেকটা টিচার বাইরে চলে আসে। আর সবগুলো স্কুলে কিন্তু অল দ্য টাইম একটা পুলিশের গাড়ি থাকেই। সো এই সাইডে হচ্ছে ওদেরটা, আর ওই আরেকটা সাইডে হচ্ছে অন্য ছোট যারা, ওদের গাড়ির লাইনগুলো থাকে। সো এরকম টিচাররা কার্ড দেখে ওদের গাড়িতে উঠায় দেয়। মানে ইউএসএতে ওরা সেফটি অনেক মেনটেন করে। জাস্ট আমি জানি না, তারপরে এত কিছু পর অনেক ইনসিডেন্ট হয়ে যায়, এই জন্যই জাস্ট একটু ইউএসএতে আমার ভয় লাগে। যাই হোক, এই যে ওকে পিক করলাম, পিক করে ওকে ওর টয়টা দিলাম, ও অনেক হ্যাপি হলো। তারপরে আমরা আবার ওখান থেকে বাসার দিকে চলে আসলাম। আর খালামণি গাড়ি চালাচ্ছিল, আম্মু পাশে ছিল, আমরা সবাই পিছনে বসলাম। আর বিকালবেলা ওয়েদারটা এত সুন্দর। ট্রাস্ট মি, ইউএসএতে আমি অনেক খেয়েছি, বাট এইসব ওয়েদারে আর ওদের খাবারে কোনো ভেজাল নাই। সব কিছু মিলে আমার ওয়েট প্রায় 10 কেজি কমে গিয়েছিল উইদাউট এনি ডায়েট। মানে কেউ বিশ্বাসও করবে না। তো বিকালবেলা অনেক হাঁটতেছিলাম, আর তখন স্লিপি লাগতেছিল, কারণ ঘুমটা ঠিক হয়নি। আর কেন যেন অনেক মন খারাপ লাগতেছিল যে দিন শেষে এখানে অনেক শান্তি, অনেক শান্তি, যেমন ব্রিথ করে আপনারা সিক হবেন না। বাট কেন জানি দেশটাকে অনেক মিস করতেছিলাম, আমার বিড়ালগুলোকে, আমার রিলেটিভগুলোকে। যাই হোক, এই যে এখানে হ্যালোইনে তারপরে ক্রিসমাস, ওদের প্রত্যেকটা অকেশনে ওরা বাড়ির সামনে এভাবে সাজায়। তো এখানে অলমোস্ট সবগুলো বাসার সামনে এরকম ভূত পেত সাজায় রেখেছিল। আর বিকালবেলা সবাই মিলে হাঁটাহাঁটি করতে করতে, হালকা একটা বাতাস তখন ঠান্ডা হালকা হালকা পড়ছে, তো আমরা অনেক হাঁটলাম, হেঁটে একদম টায়ার্ড হয়ে গেলাম। সো এটা আবার পরের দিনের ভিডিও। ওই দিনও সেম, আমার কাজিনকে আবার পিক করতে গেলাম আমি খালামণির সাথে। তো এভাবে দূরে দেখা যাচ্ছিল ওই যে পুলিশের গাড়িগুলা, তারপর লাইন। সো মানে ওভারঅল আমার কাছে ওদের রুলসগুলো খুবই ভালো লেগেছে। আর মানে ওদের টিচারদের বিহেভিয়ার, বাচ্চাদের প্রতি কেয়ার। একটা করে গাড়ি এসে একজন করে উঠায় দিচ্ছে। সো এন্ড অফ দ্য ডে ইউএসএ বেস্ট ফর লিভিং, বাট জাস্ট একটা জিনিসের জন্য একটু আনসেফ লাগে, এটা তো সবাই জানেই। আর কি বলবো, খালামণিদের এরিয়াটা খুবই পিসফুল। আমার ইউএসএতে অনেক বেশি ভালো লেগেছে ফ্লোরিডার এই সিটিটা, যে শহরটার নাম হচ্ছে বুশনিল। এখানে বাঙালি খুবই কম আছে। অনলি খালামুনিরা, খালুরা, খালুর ভাই আর তাদের দোকানের স্টাফরা অনলি বাংলাদেশি, বাকি সবাই অন্য দেশের, লাইক মেক্সিকান, তারপর ইউএসএ, তারপর ইন্ডিয়ান আছে মেবি এক দুইটা। এই তো। তারপরে ওই দিন বাসায় এসে দেখলাম আমার অ্যাপেল ওয়াচটা চলে আসছে এখানে। লাইক আপনি ইজিলি যে কোনো ইউএসএ ওয়েবসাইট থেকে জাস্ট অর্ডার প্লেস করবেন, 2-3 দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন। সো আমার আগের অ্যাপেল ওয়াচটা আমি বাংলাদেশেই সেল করে দিয়ে গিয়েছিলাম, ওইখানে সাথে সাথে গিয়ে অর্ডার করেছিলাম। তো 3 দিনের মধ্যে চলে আসলো। আর আমি ফার্স্ট টাইম মানে এত তাড়াতাড়ি পেয়ে খুবই এক্সাইটেড ছিলাম। এই তো আনবক্স করলাম। থ্যাংক ইউ।